নমস্কার, আমি পার্থ খবরের খোঁজে। আজ রেড অ্যালার্ট করব জব স্ক্যাম নিয়ে। বেকার সংখ্যা যেমন আমাদের রাজ্যে বাড়ছে, তেমনি প্রতারিত হওয়া বেকারদের সংখ্যাও বহুগুণ বাড়ছে। এই প্রতারিত হওয়া বেকারদের নিয়ে ব্রিগেডে দেখা হলে ব্রিগেড ময়দানও ভরে যাবে। সেরকম একটা স্ক্যাম ঘটেছে কল্যাণী এইমসে কাজ পাই দেওয়ার নামে, অভিনব প্রতারণা। ঠিক এরকমই একটি প্রতারণার শিকার হন একজন। ফেসবুক ঘাটাঘাটি করতে তার চোখে একটি মেসেজ দেখতে পায়, যেখানে সেই মেসেজে দেখানো হয় এইমস কল্যাণীতে বিভিন্ন রকম চাকরির সুযোগ আছে এবং নিচে একটা ফোন নাম্বার দেওয়া আছে। সেই ফোন নম্বরে যোগাযোগ করে এবং ফোন নম্বরে যোগাযোগ করার পর তাকে বায়োডাটা পাঠাতে বলা হয়। হোয়াটসঅ্যাপে সে বায়োডাটাও পাঠায়। ঠিক তারপরে তাকে একটা লিঙ্ক পাঠায় এবং বলে এই লিঙ্কে ক্লিক করে একটি ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপের জন্য 350 টাকা লাগবে। ও সে ফর্ম ফিল আপটা করেও দেয়। এরপর আসল টুইস্ট, তারপর ওকে ফোন করে বলা হয় তুমি এক্সামে পাস করে গেছো, তোমাকে 8 থেকে 9 হাজার টাকা একটা কোম্পানির সিকিউরিটি মানি জমা নেয়, কিন্তু 30% জমা তোমাকে এই মুহূর্তে দিতে হবে, মানে 2760 টাকা এরকম বা 50 টাকা এরকম একটা টাকা তোমাকে এখনই এই মুহূর্তে পাঠাতে হবে। তুমি এই টাকাটা এখনই পাঠালে তোমাকে আমরা অফার লেটারটা তারপরেই 5-7 মিনিটের মধ্যে তোমাকে আমরা অফার লেটার পাঠিয়ে দেবো। ঠিক কী বলেছিল ওই ছেলেটিকে শোনাবো, একটা ছোট্ট কল রেকর্ডিং। তারপর খবরে খোঁজ ফোন করে ওই ব্যক্তিকে। ঠিক কী হলো শোনাবো, আগে শুনুন ওর সঙ্গে কি ঠিক কথা হয়েছিল। মানে আমি শঙ্কর সেনগুপ্ত বলছি। আপনি গতকাল কল্যাণী একটা জবের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন। কংগ্রাচুলেশনস, আপনাকে ডিপার্টমেন্টের জবের জন্য সিলেকশন করা হয়েছে এবং ফাইনাল সিলেকশন আপনার হয়ে গেছে। ইউ আর সিলেক্টেড ক্যান্ডিডেট। আপনার যোগ্যতা কোয়ালিফিকেশন দেখে করেছে ইলেকট্রিক অপারেটরের জন্য, ঠিক আছে? যেখানে পার মান্থ স্যালারি থাকবে 24,550 রুপিস, 24,550 টাকা। ওকে, আচ্ছা। আপনাকে আজকে কি করতে হবে এবং আপনার নেক্সট প্রসেস কি আছে আমি বলে দিচ্ছি, ভালো করে শুনবেন। হ্যাঁ, বর্তমানে এখন আপনি ফ্রি আছেন নাকি বিজি আছেন? আমি কাজে যুক্ত আছি, অসুবিধা নেই, বলুন। বর্তমানে এখন আপনি ফ্রি আছেন নাকি বিজি আছেন? হ্যাঁ, ফ্রি আছি, বলুন। ফ্রি আছেন। দেখুন মিস্টার মৃন্ময় কাঞ্জেরা, আপনার এখানে প্রথমত ডিউটি আওয়ার্স থাকবে 8 ঘন্টা, মাসে 4টে ছুটি থাকবে এবং ন্যাশনাল হলিডে ছুটি পাবেন, তার সাথে ইএসআই পিএফ এর সুযোগ সুবিধা থাকবে। দেন আপনি যদি মনে করেন এখানে থেকে জব করবেন, ডিপার্টমেন্ট থেকে থাকা এবং খাওয়া আপনাকে প্রোভাইড করবে। এর জন্য আলাদা করে কোনো চার্জেবল আপনাকে দিতে হবে না, বোঝা গেছে? এখানে ডিউটি জব জয়েন করবেন, প্রথমত 1.5 মাস আপনার একটা ট্রেনিং পিরিয়ড চলবে। 1.5 মাসে আপনি এখান থেকে স্যালারি পাবেন 8,720 টাকা এবং 1.5 মাস পর আপনার স্যালারিটা বেড়ে গিয়ে হবে 24,550 টাকা। দেন তার 3 মাস পর থেকে ইএসআই এবং পিএফ চালু হবে, বোঝা গেছে? তো আপনার এখানে ভিজিটিং ডেট থাকছে আগামী 11ই অক্টোবর। 11ই অক্টোবর আপনাকে কল্যাণ এইমসে ভিজিট করতে হবে। আসার সময় নিজের অল অরিজিনাল ডকুমেন্টস, পাসপোর্ট সাইজ 3 কপি ফটো এবং আপনি যেখানকার বাসিন্দা সেখানকার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারি করবেন। সেটা আপনার কাউন্সিলর, প্রধান অথবা মেম্বারের কাছে পেয়ে যাবেন। যদি কোনো কারণে সেটা না আনতে পারেন, আপনাদের বাড়ির লাস্ট মাসের ইলেকট্রিক বিলটা ক্যারি করবেন, সেটা দিলেও হবে, বোঝা গেছে? এই যে ডিটেইলসটা আমি বললাম, এইটুকুনের মধ্যে বুঝতে কোনো প্রবলেম হয়েছে আপনার, কিংবা যেটা বুঝতে পারেননি কোনো সমস্যা? আমার ডকুমেন্টস বলতে কি লাগবে? ভোটার কার্ড, কোয়ালিফিকেশন সার্টিফিকেট যা যা আছে সব নিয়ে আসবেন। অরিজিনাল? হ্যাঁ, অরিজিনাল গুলো নিয়ে আসবেন। জেরক্স সব কি নিয়ে যেতে হবে? আর জেরক্স এখান থেকে করে নেওয়া হবে, যেগুলো লাগবে আপনাকে বলে দেবে, ওগুলো করে এনে দেবেন। আচ্ছা আচ্ছা, বুঝেছেন? তো এবার কল্যাণী- কথা হচ্ছে আপনার ভিজিটিং ডেট 11ই অক্টোবর, যে সামনে 11ই অক্টোবর আসা মাত্র, প্রথমত 11 তারিখ আসা মাত্র আপনার এখানে মেডিকেল চেক আপ হবে, দেন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন একটা স্যালারি অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হবে আপনাকে এবং আপনার এখান থেকে আজকে আপনাকে লেটার প্রোভাইড করা হবে এবং আপনার মেডিকেল সিটটা বুক হবে। তো এই যে ডিপার্টমেন্ট আপনার পুরো প্রসেসটা কমপ্লিট করবে, ডিপার্টমেন্টের মিনিমাম 8 থেকে 9 হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট খরচা হয় প্রসেসিং এ। তো সেটা পুরোপুরি খরচা ডিপার্টমেন্ট করবে, আপনাকে করতে হবে না। তবে ডিপার্টমেন্ট এই অ্যামাউন্টটারই 30% মতো একটা অ্যামাউন্ট জমা রাখে সিকিউরিটি মানি হিসেবে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছ থেকে, যেটা আপনার রিফান্ডেবল। ওকে,
তো 30% অ্যামাউন্ট আপনার গিয়ে দাঁড়াবে 2860 টাকা। 2860 টাকা আপনাকে আজকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার জব কনফার্মেশন লেটার এবং 2860 টাকার একটা রিসিভ কপি আপনাকে ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে। এগুলো নিয়ে 11 তারিখে আসতে হবে। আসা মাত্র মেডিকেল চেক আপ ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নেবেন। যখন স্যালারি অ্যাকাউন্ট ওপেন হবে তখন ওই রিসিপ্টটা আপনার থেকে দেখতে চাইবে, ওটা শো করবেন। শো করলে আপনার অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করে দেবে আপনাকে। আপনি চাইলে বাইরে বেরিয়ে গিয়ে টাকাটা উইথড্র করে নিতে পারবেন। বোঝা গেছে? আচ্ছা। তো এখন বর্তমানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার লিখে পাঠাবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে। এখান থেকে লিখে পাঠানোর পরে এখান থেকে যে অফিসিয়ালি ডিটেলস আপনাকে আমি প্রোভাইড করবো, এখানে আপনাকে পেমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে। পেমেন্ট প্রসেস কমপ্লিট করবেন, 10 থেকে 15 মিনিটের মধ্যে লেটার এবং রিসিপ্ট কপি আপনি পেয়ে যাবেন। বোঝা গেছে? আচ্ছা। কাইন্ডলি কতক্ষণ সময় লাগতে পারে আপনার পেমেন্ট প্রসেস কমপ্লিট করতে? 2800 টাকা এখন আমার কাছে টাকা এখন আপাতত নেই, এবারটাই দেখছি স্যারের যোগাযোগ করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমার কাছে এখন আপাতত 2800 টাকা মতো নেই, এই জন্যই প্রবলেম হচ্ছে আর কি। জিজ্ঞেস করলাম যে কতক্ষণ সময় লাগতে পারে হ্যাঁ আপনার। হ্যাঁ, আমি দেখছি এটা কতক্ষণ যে ব্যবস্থা করতে টাইম এবার লাগবে। দেখুন, এবার একটা এখানে তো নির্দিষ্ট একটা টাইম আছে, সেই কারণে আমি জিজ্ঞেস করছি। এখানে তো হিউজ পরিমাণ টাইম নেই, আর এটা কোনো ঘুষ বা ডোনেশন নয় যে ক্ষেত্রে আপনাকে আমি যে একটু টাইম দিতে পারছি সিকিউরিটি মানি হিসেবে, তো সেই কারণে আপনার উপর আমার একটু প্রেশার দিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, না আমি ধরুন এইভাবেই ওকে ফোনে প্রেশার দেয় টাকাটা সঙ্গে সঙ্গে পাঠানোর জন্য। ও তারপর ও আমার সাথে ফোনে যোগাযোগ করে। পরবর্তীকালে ওদেরকে আমরা ফোন করি। কি কথা হয় আমার সঙ্গে ফোনে শুনুন। হ্যালো বলো। হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ বলছি এই যে মিনময় কাঞ্জিলালের দাদা আমি। তো হ্যাঁ 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 আমাকে ফোন করেছিল যে ওইটা জবের জন্য বোধহয় অ্যাপ্লাই করেছিল না, একটু ডিটেলস একটু বলুন তো। হ্যাঁ, এখানে উনি অ্যাপ্লিকেশন করেছিল, ওনার সিলেকশন হয়েছে, এক্সামও দিয়েছিল। হুম তো ওনার এখানে ভিজিটিং ডেট 11 তারিখ। 11 তারিখ ওনাকে কল্যাণীতে ভিজিট করতে হবে। তো হুম এখানে মাত্র মেডিকেল চেক আপ হবে, ওনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, স্যালারি হুম অ্যাকাউন্ট ওপেন করা হবে এবং ওনাকে আজকে এখান থেকে লেটার পাঠানো হবে, ওনার জব কনফার্মেশন লেটার, এবং ওনার আচ্ছা। মেডিকেল সিটটা বুক করা হবে। তো এই ও যে ডিপার্টমেন্ট ওনার পুরো প্রসেসটা কমপ্লিট করবে। হুম ডিপার্টমেন্টে 8 থেকে 9 হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট খরচা হয়, তো ওটা ডিপার্টমেন্ট পুরোপুরি খরচা করবে, ওনাকে করতে হবে না। হুম তবে ডিপার্টমেন্ট এই অ্যামাউন্টটা 30% মতো অ্যামাউন্ট সিকিউরিটি মানি হিসেবে জমা রাখে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছ থেকে। যে 30% অ্যামাউন্ট আপনার দাঁড়াবে 2860 টাকা, ওটা ওনাকে আজ পেমেন্ট করতে হবে। এখানে পেমেন্ট করার পর উনি যেদিন আসবে 11 তারিখ, ওনাকে ওই অ্যামাউন্টটা রিটার্ন করে দেওয়া হবে। আচ্ছা বুঝেছেন? আচ্ছা, ও কোথায় অ্যাপ্লাই করেছিল এটা? কল্যাণী এমস। আচ্ছা, কল্যাণী এমসে। আচ্ছা, সিকিউরিটি মানি হিসেবে নিচ্ছেন তাই তো? হুম হুম। আচ্ছা, সিকিউরিটি মানি তো ধরুন কোনো টেন্ডার। আমি নিচ্ছি না, ওটা আমি নিচ্ছি না, ওটা ডিপার্টমেন্ট জমা রাখছে। হ্যাঁ বুঝলাম। তো সিকিউরিটি মানি যেটা টেন্ডার বা আমি কিছু ব্যবসায়িক সিকিউরিটি মানি বা ব্যাংক বা টেন্ডার হিসেবে জমা নেই, এখানে জবের জন্য সিকিউরিটি মানি হিসেবে মানে ঠিক কিভাবে নেওয়া হচ্ছে? বুঝতে পারলাম আপনার কথাটা, কি বললেন? মানে ধরুন আমি সিকিউরিটি মানি কোনো টেন্ডার, আমি কোনো টেন্ডার নিচ্ছি বা আমি কোনো ব্যাংক থেকে কিছু নিচ্ছি, সেক্ষেত্রে সিকিউরিটি মানি জমা নাই। এখান থেকে ওটা জবের অ্যাপ্লাইয়ের জন্য সিকিউরিটি মানি মানে কেন মানে 9 হাজার টাকা মতো ওনার প্রসেসিং এর ডিপার্টমেন্টের 9 হাজার টাকা মতো খরচা হচ্ছে। মানে কিসের প্রসেসিং ওটা? হ্যাঁ হ্যাঁ। প্রসেসিং ঠিক। ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল চেক আপ, দেন স্যালারি অ্যাকাউন্ট ওপেনিং হবে এবং ওনাকে আজকে এখান থেকে মেডিকেল সিটটা বুক করবে, লেটার প্রোভাইড করবে। বুঝতে আচ্ছা পারলেন? আচ্ছা মানি হিসেবে ওটা জমা রাখছে। আচ্ছা আচ্ছা, মানে মেডিকেল চেক আপের জন্য আর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আমরা 8,000 টাকা আমরা একটা সিকিউরিটি জমা নিচ্ছেন, মানে একটা চার্জ লাগে, সেটা হিসেবে আপনারা 30% অফ দিয়ে, হ্যাঁ 30। হ্যাঁ, ওটা এখানে আসবে উনি 11 তারিখ, ওনার এখান থেকে যে স্যালারি অ্যাকাউন্ট ওপেন হবে ওই অ্যাকাউন্টে ওকে টাকাটা ডিপোজিট করে দেবে। আর উনি চাইলে বাইরে বেরিয়ে গিয়ে টাকাটা উঠিয়ে নিতে পারবে। হুম। আচ্ছা, এই যে সিকিউরিটি টাকাটা দেবে, এটা কি মানে কিভাবে কোথায় দেবে ও? এখান থেকে উনি নাম আর মোবাইল নাম্বার লিখে পাঠাবে, এখান থেকে আমাদের ডিপার্টমেন্টের অফিসিয়ালি ব্যাংক ডিটেলস পাঠিয়ে দেবো, ওই অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করবে। পেমেন্ট করার পরে এখান থেকে রিসিপ্ট কপি ওনাকে দেওয়া হবে, 2860 টাকার একটা রিসিপ্ট দেওয়া হবে। আচ্ছা, ব্যাংক ডিটেলস বলতে কি মানে ওই ব্যাংকের মানে আইএফসি কোড দিয়ে সেখানে ডিপোজিট করতে হবে তো, না ফোন পে? না, আর ব্যাংক ডিটেলস উনি ব্যাংক ডিটেলস ফোন পে থেকে, গুগল পে থেকে বুঝতে পারলাম। করা যায়। হুম। ঠিক আছে, ওনাকে অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড সব দিয়ে দেওয়া হবে। আচ্ছা, অ্যাকাউন্ট হোল্ডারে কি কোম্পানি কি ওইটা কি ইয়ে থেকে তো পেমেন্ট হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যে আমাদের অ্যাকাউন্টেন্ট অফিসারের নাম আছে, ও ওনার না, নামে
অফিসারের নামে কেন হবে? এটা তো কল্যাণী এমস এর নামেই তো হবে। এটা তো কোনো ঘুষ বা ডোনেশন নয়। হ্যাঁ, না আমি বুঝতে পারলাম যে কল্যাণী এমস এর নামেই তো ওটা যাবে, দিয়ে পরে যে রিফান্ড হবে। ওটা এটা ডিপার্টমেন্টের অ্যাকাউন্টে যাবে, বুঝতে পারলেন? এটা ডিপার্টমেন্ট, রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টের যে অ্যাকাউন্টেন্ট অফিসার আছে ওনার অ্যাকাউন্টে যাবে। ওইটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ। ওইটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে গেল না? অ্যাকাউন্ট বলতে কি, উনি আমাদের ডিপার্টমেন্টের অ্যাকাউন্টেন্ট অফিসার। হুম। এটা কোনো ঘুষ কিংবা ডোনেশন মানি নয়, এটা রিফান্ডেবল মানি, জাস্ট সিকিউরিটি মানি হিসেবে জমা রাখছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারলাম। আচ্ছা, ওনার কি নাম, মানে যে ডিপার্টমেন্টের অফিসার, মানে উনি যে টাকাটা পাঠাবে এটা ভেরিফাই করে নিতে হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম না। মানে ডিপার্টমেন্ট অফিসার যার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে, তো ওনার কি? হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলছি ডিপার্টমেন্ট যে অফিসারের অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে, তার নাম কি, ওনার নাম কি? বললাম তো, পলাশ বিশ্বাস। আচ্ছা, আর ওনার অ্যাকাউন্টেই টাকাটা যাবে, তাই তো? হুম হুম হুম। আচ্ছা, ওনার আধার আইডি কি পাঠানো যাবে? সরি, আপনার যদি মনে হয় ওনার আধার আইডি, দেখুন উনি হচ্ছে একটা আমাদের ডিপার্টমেন্টের অ্যাকাউন্টেন্ট অফিসার, হ্যাঁ। ঠিক আছে? হুম। আর ওনার যে আধার আইডি আমরা পাঠাবো, ওখানে আমরা তো ওনাদের আন্ডারে জব করি, আর এটা আমাদের পক্ষে সম্ভব নয়, ঠিক আছে? আর এটা কোনো ভুলভাল জায়গা নয়। যদি আপনার পক্ষে আপনার ট্রাস্ট করতে পারেন তাহলে করুন, যদি মনে করতে পারবেন না, কোনো অসুবিধা নেই, আমি ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা শুনুন, আমি খবরে কোচ ইউটিউব চ্যানেল থেকে বলছি। কি, কোথা থেকে বলছেন? খবরে কোচ ইউটিউব চ্যানেল। খবরে কোচ ইউটিউব চ্যানেল থেকে বলছি বলার পর উনি ফোনটা কেটে দেন বা কেটে যায়। পরবর্তীকালে আমরা ফোন আবার করি, ওনার কাছে ফোন করে আমরা জানতে চাই যে আপনারা জব প্রোভাইড করেছেন এমন দুজন এমপ্লয়ি নাম্বার দিন, যে আমরা ফোন করে কনফার্ম করব যে হ্যাঁ আপনাদের দ্বারা ওনারা ওইখানে কাজ করছেন, এবং আমরা সরাসরি গিয়ে আমি কথা বলবো। এরপর উনি ফোন আবারও কেটে দেন। একাধিকবার আমি ফোন করেছি কিন্তু ফোনে আমরা যোগাযোগ করতে পারিনি। সতর্ক থাকুন, সজাগ থাকুন, খবরে খোঁজে নজর রাখুন।